বাংলাদেশে আমি একটা জিনিস দেখতেছি, বুদ্ধিজীবীরা শুধু পেছনের কথা বলতেছে। মানে আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে কি কি ঘটেছিল, কি কি ঘটে নাই, কি কি ভুল ছিল, কি কি ভালো ছিল, সেগুলি নিয়ে আলাপ করতেছে। ভবিষ্যতে কি হবে? আমরা যে 24টা ঘটাইলাম, এত কিছু করলাম, এরপরে এখন আমরা ভবিষ্যতে মানে কালকে আমরা কি করব, কি করলে দেশটা একটা ব্যালেন্স অবস্থায় ফিরে আসবে, সেটা নিয়ে কোনো কথা আমি কারো মুখে শুনতেছি না। শুধু শুনতেছি যে 24-এর মধ্যে কি করা হয়েছে, 24-এর আগে কি করা হয়েছে, অমুক কি করছে, তমুক কি করছে। আরে ভাই, এখন আপনারা কি করতেছেন সেটা নিয়ে তো কোনো কথা বলছেন না। একে তো কথা বলছে না, তার মধ্যে একটা ভাওতাবাজি, একটা হচ্ছে রায় হয়ে গেল। আপনি যে হাসিনাকে ফাঁসির রায় দিলেন, সেটাতে আদৌ কি আমরা কি কোনো লাভবান হয়েছি? হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেত, তাহলে মাত্র আমরা হচ্ছে একটা উচিত শিক্ষা দিতে পারতাম জাতির কাছে বা নেক্সট প্রজন্মের কাছে। আমরা একটা একটা ইতিহাস রেখে যেতে পারতাম যে আমরা এই স্বৈরাচার শাসককে হাঁটিয়েছি, তারপরে তার এই এই করেছি। কিন্তু হাসিনাকে তো পেলামই না। এখন যে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, হাসিনা এখন এই মৃত্যুদণ্ড নিয়ে বহির্বিশ্ব গ্লোবালি সে হচ্ছে সিম্পেথি অ্যাচিভ করবে, মানুষের কাছে সিম্পেথি দেখাবে যে দেখো ভাই, আমার তো মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, এখন আমি কি করব। সে আমাদের এই বিষয়টাকে নিয়ে আরও একটা বড় আকারে সে হচ্ছে এটা নিয়ে একটা গেম করবে, এটা আর একটা রাজনীতির মধ্যে পড়ে যাবে। তো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে যত বড় বড় পলিটিশিয়ান আর বুদ্ধিজীবীদের মানে দেখতেছি আমরা, সে বুদ্ধিজীবীরা সামনের কোনো কথা কেন বলছে না, শুধু পেছনের কথা বলে কেন কালক্ষেপণ করছে, আমি কিন্তু সেটা বুঝতে পারছি না।